আজকে আমরা পড়ব মিলার অ্যান্ড উরেস এক্সপেরিমেন্ট, যেটা ওনারা করেছিল 1953-তে। এই এক্সপেরিমেন্টের পারপাস ছিল টু টেস্ট দ্য হাইপোথিসিস অফ কেমোজেনেসিস, দ্য কেমিক্যাল অরিজিন অফ লাইফ প্রপোজড বাই ওপারিন অ্যান্ড হেলডেন। They suggested that early Earth's atmosphere could produce organic compounds essential for life when exposed to right condition. এর মানে হলো মিলার আর উরের এই এক্সপেরিমেন্টটা কিন্তু অনেক অংশেই ওপারিন হেলডেনের কেমোজেনেসিস থিওরির উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত। প্রিমিটিভ আর্থ কন্ডিশনে ওনারা এটাই দেখাতে চেয়েছিলেন যে কিছু ইনঅর্গ্যানিক মেটেরিয়াল থেকে অর্গ্যানিক মেটেরিয়াল তৈরি করা সম্ভব, এবং সেটাই কালক্রমে প্রাণ সৃষ্টির বা জীবন সৃষ্টির অন্যতম প্রধান পর্যায় হিসাবে চিহ্নিত হয়। এই পরীক্ষার জন্য কিছু এক্সপেরিমেন্টাল সেট আপ ওনারা করেন। এখানে দেখো একটা বয়েলিং ফ্লাক্স নেওয়া হয়েছে এবং সেখানে 800 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলকে গরম করা হচ্ছে এবং সেই ওয়াটার ভেপারকে কাজে লাগানো হয়েছে, এবং পরবর্তী অংশে কিছু গ্যাস নেওয়া হয়েছে, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন 2:1:2 অনুপাতে, এবং এখানে একটা স্পার্ক সৃষ্টি করা হয়েছে, কারণ পৃথিবী সৃষ্টির আদি পরিবেশে বা বজ্রবিদ্যুতের একটা প্রভাব ছিল প্রাণ সৃষ্টিতে। সেই জন্য এখানে ইলেকট্রোড দ্বারা স্পার্ক সৃষ্টি করা হয়েছে, এবং তারা ল্যাবরেটরিতে কিছু অর্গ্যানিক কম্পাউন্ড বানাতে পারেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো কিছু অ্যামাইনো অ্যাসিড, গ্লাইসিন, অ্যালানিন, এইরকম বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে তারা সক্ষম হয়েছিল। এই যে পরীক্ষা, এই পরীক্ষা থেকে তাহলে কনক্লুশনে আসা যায়, পরীক্ষার কনক্লুশনে আসা যায় যে উইদিন এ উইক, মানে এক সপ্তাহের মধ্যে তারা কিন্তু অর্গ্যানিক কম্পাউন্ড আর ফর্মড ইন দ্য সিস্টেম। এক সপ্তাহের মধ্যে এই ব্যবস্থাপনায় তারা অর্গ্যানিক কম্পাউন্ড বানিয়ে ফেলেছিল। দিস এক্সপেরিমেন্ট প্রুভ দ্যাট লাইফস বেসিক বিল্ডিং ব্লকস কুড ফর্ম স্পন্টেনিয়াসলি আন্ডার প্রিবায়োটিক আর্থস কন্ডিশন। মানে জীবন সৃষ্টির যে বিল্ডিং ব্লক, মানে জীবন যা দ্বারা সৃষ্টি হয়, মানে জৈব অণু, সেগুলো কিন্তু জীবন সৃষ্টির আগেই তৈরি করা সম্ভব হয়েছে প্রিবায়োটিক আর্থ কন্ডিশনে। এবং কালক্রমে এই যে অর্গ্যানিক মলিকিউলগুলো সমুদ্রের জলে গিয়ে বিক্রিয়া করায় হট ডাইলিউট স্যুপ তৈরি হয়। তাহলে এটার কি সিগনিফিকেন্স? provided experimental support for the Oparin-Helden hypothesis, opened a new field to study abiogenesis, অর্থাৎ অরিজিন অফ লাইফ ফ্রম নন লিভিং ম্যাটার। তাহলে এই পুরো জিনিসটাই কিন্তু ওপারিন হেলডেনের কেমোজেনেসিস থিওরির উপর ভিত্তি করে পরবর্তীকালে মিলার আর উরে করে থাকেন, এবং এটা অ্যাবায়োজেনেসিস থিওরির প্রমাণ বহন করে। অ্যাবায়োজেনেসিস থিওরি বলতে বোঝায় যে নন লিভিং থিংস থেকেই লিভিং থিংস পৃথিবীতে তৈরি হয়। অরিজিন অফ লাইফ ফ্রম নন লিভিং থিংস, এটারই সাক্ষ্য বহন করে মিলার আর উরের এক্সপেরিমেন্ট, যেটা তারা 1953 সালে ল্যাবরেটরিতে করে দেখান। মানে মানুষ তো ম্যামালস, সব থেকে শেষে মানুষের উদ্ভব হয়েছে, তাই মানুষ দেখেনি যে জীবনের উদ্ভব কিভাবে হয়েছিল, কিন্তু মানুষ বুদ্ধিমান বলেই সে খোঁজার চেষ্টা করেছে যে প্রাণের উদ্ভব কিভাবে হয়েছে সেই তত্ত্বটি, এবং এই তত্ত্বই মিলার আর উরে ল্যাবরেটরিতে প্রমাণ করে দেখান যে কিভাবে আদিম পৃথিবীতে জীবনের উদ্ভব হয়। কিছু ইনঅর্গ্যানিক মেটেরিয়াল থেকেই অর্গ্যানিক মেটেরিয়াল সৃষ্টির মাধ্যমেই ক্রমান্বয়ে
জীবনের উদ্ভব হয়।